দেখ, ফিরোজা বিবি একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করেন, দিয়ে মোট হচ্ছে 719.50 টাকা পেলেন বিক্রি করে। ঠিক আছে। আর যদি প্যান্টটি তিনি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তবে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। ঠিক আছে। প্যান্ট এবং জামার ক্রয় মূল্য কত? এখানে পাওয়ার যে কথাটা বলছে সেটা হচ্ছে, দেখ, জামা আর প্যান্ট দুটোর হচ্ছে ক্রয় মূল্য দেওয়া আছে কি? দেওয়া নাই। তাহলে আমি হচ্ছে প্যান্ট আর জামার হচ্ছে ক্রয় মূল্যটা ধরে নিই। ঠিক আছে, লিখ সবাই যে ধরি জামাটির ক্রয় মূল্য সমান সমান X টাকা এবং প্যান্টটির ক্রয় মূল্য সমান সমান Y টাকা। বোঝা গেল? জামা আর প্যান্ট দুটোর হচ্ছে ক্রয় মূল্য আমি ধরে নিলাম। প্রথমবার জামাতে কত পার্সেন্ট লাভ করছে দেখতো? 20% নাকি? জামাতে 15% আর প্যান্টে হচ্ছে 20% প্রথমবার। তাহলে লিখি, প্রথমে হচ্ছে জামাটার বের করি। তাহলে 15% লাভে 15% লাভে জামাটির বিক্রয় মূল্য সমান সমান 15% লাভে জামাটির বিক্রয় মূল্য সমান সমান কি হবে? জামা তাহলে ওয়াই হবে, তাহলে ওয়াই ইন্টু 1 প্লাস, ও জামা এক্স ধরেছি না, মূল্য সমান সমান এক্স ইন্টু 1 প্লাস 15/100 টাকা সমান সমান কত হচ্ছে? এক্স ইন্টু নিচে 100, উপরে হবে কত? 115 টাকা। ঠিক আছে, তাহলে থাকলো এটা, কাটাকাটি করব না, 115x/100 টাকা। 15% লাভে জামাটির বিক্রয় মূল্য আমি বের করে নিলাম। ঠিক আছে। এবার জামাতে 15% লাভ করেছিল, আর প্যান্টে কত পার্সেন্ট দেখতো? বইয়ের দিকে তাকা, 20%। তাহলে সেটা লিখি, 20% লাভে প্যান্টটির বিক্রয় মূল্য সমান সমান y ইন্টু 1 প্লাস 20/100 হবে। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? y ইন্টু উপরে হয়ে যাবে 120 আর নিচে হয়ে যাবে 100 টাকা সমান সমান 120y বাই হচ্ছে 100 টাকা। বল, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছিস? হুম। এবার বইয়ের দিকে তাকা, বইয়ে প্রশ্নানুসারে কি বলেছে যে জামা আর প্যান্ট বিক্রি করে লোকটা কত টাকা পেয়েছে? 719.50 টাকা, তাই না? জামা আর প্যান্ট বিক্রি করে লোকটা পেয়েছে কত টাকা? 719.50 টাকা। তাহলে নিশ্চয় এই টাকা দুটো যোগফল কত হবে? প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 115x বাই হচ্ছে 100 প্লাস 120y/100 সমান সমান 719.50 টাকা। সমীকরণ, আর টাকা হবে না। ঠিক আছে, এটা। তাহলে এখান থেকে এবার আমরা একটু ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব দেখ,
এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পাবো সেটা হচ্ছে এইরকম, নিচ থেকে 100টাকে আচ্ছা লসাগু করে দিলাম, তাহলে উপরে হবে কত 115x প্লাস 120y ইজ ইকুয়াল টু 719.50 বাই হচ্ছে 100। দেখ দশমিক উঠিয়ে দিলাম ডান দিকে, ঠিক আছে। দুটোরই নিচ থেকে 100 উঠে যাবে না, যদি 100 উঠে যায় তাহলে কত হবে 115x প্লাস 120y সমান সমান কত 719.50। গোটা সমীকরণটাকে 5 দিয়ে ভাগ যাবে, তাই না? 5 দিয়ে ভাগ গেলে কত হবে দেখতো, 5 দুগুণে 10 আর 3 5 15, 23x প্লাস 5 দিয়ে ভাগ করলে 24y ইজ ইকুয়াল টু 5 দিয়ে ভাগ করলে 5 1 5, 4 5 20, 3 5 15, 5 9 45 আর একটা শূন্য, তাই না? এটা আমাদের দাগ টেনে একটা নাম্বার দিয়ে দিলাম। 5 1 5 হবে, তারপর 21 হবে, এদিকে 4 5 20, 1 গেল 19, 3 5 15, 4 গেল 45, 5 9 45 শূন্য, ঠিক আছে। এটা আমাদের প্রথম সমীকরণ হয়ে গেল, ঠিক আছে। এবার বইয়ে কি বলেছে, বইয়ে বলেছে যে দ্বিতীয় ক্ষেত্রে প্যান্টটা হচ্ছে 25% লাভ আর জামাটা হচ্ছে 20% লাভ। তো সেটা করি এবার, 20% লাভে জামাটির বিক্রয় মূল্য কত হবে সেটা লিখি, ঠিক আছে। 20% সামনে একটা লিখি, আবার 20% লাভে জামাটির বিক্রয় মূল্য সমান সমান x ইন্টু 1 প্লাস 20/100 পাশে টাকা সমান সমান x ইন্টু 120/100 টাকা সমান সমান 120x বাই 100 টাকা। আর প্যান্টটাতে কত পার্সেন্ট লাভ বলেছে, 25%, তাহলে লিখ 25% লাভে প্যান্টটির বিক্রয় মূল্য সমান সমান y ইন্টু কত হবে 1 প্লাস 25/100 পাশে হচ্ছে টাকা, তাহলে y ইন্টু 125 বাই হচ্ছে 100 টাকা সমান সমান 125y বাই হচ্ছে 100 টাকা। এবার প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে বলছে এবার এই দুটোর যোগফল হচ্ছে প্রশ্নানুসারে 120x বাই হচ্ছে 100 প্লাস হচ্ছে 125y বাই হচ্ছে 100। বলছে আগে যা টাকা পেয়েছিল সেটা হচ্ছে 719.50, তার থেকে আরও 30.50 টাকা বেশি পাচ্ছে, তাহলে এটা হবে না দেখতো। আগে 719.50 পেয়েছিল, এবার তার থেকে আরও 30.50 টাকা বেশি পাচ্ছে, তাহলে ওই 719.50 সাথে 30.50টা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি করি তাহলে এখান থেকে কি পাওয়া যাবে দেখ, পরের লাইনে হবে হচ্ছে 100 হচ্ছে লসাগু 120x প্লাস 125y সমান সমান এটা যোগ করলে হবে তো 750, তাহলে কোনাকুনি গুণ করলে 120x প্লাস 125y সমান সমান 750 পরে আর দুটো শূন্য, হ্যাঁ ডান দিকে 100 দিয়ে গুণ করে দিলাম। এবার গোটা সমীকরণটাকে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে হচ্ছে এটা 24x প্লাস 25y ইজ ইকুয়াল টু 5 দিয়ে ভাগ করলে 15, ব্যাস এটা দাগ টেনে 2 নম্বর, তাহলে 1 আর 2 আমাদের হয়ে গেল, তাই তো। এই সমীকরণ দুটোকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সমাধান করা কঠিন হয়ে যাচ্ছে, সেই জন্য এই সমীকরণ দুটোকে আমরা যেমন করব সেটা হচ্ছে কীরকম দেখ, সমীকরণ দুটোকে প্রথমে টুকছি, হ্যাঁ 24x প্লাস 25y ইজ ইকুয়াল টু এটা, তার নিচে আর একটা সমীকরণ আছে না 23x প্লাস
24y ইজ ইকুয়াল টু, ওটা কত ছিল দেখতো, 14,390, তাই না? 14,390। এই সমীকরণ দুটোকে না বিয়োগ করে দিচ্ছি এমনি এমনি। যদি বিয়োগ করে দিই তাহলে 24x 23x বিয়োগ করলে x হবে, প্লাস 25y থেকে 24y তাহলে প্লাস y হবে, আর এটা কত হবে, 1,50,000 থেকে 1,43,390 বাদ, তাহলে এটা হবে হচ্ছে 610। ঠিক আছে, একটা শূন্য কম হবে, হ্যাঁ 610। তাহলে এবার আমরা এই যে 3 নাম্বার সমীকরণটা দিলাম, এই 3 নাম্বার সমীকরণের সাথে আমরা কি করব, মানে যোগ করব, সমাধান করব। ঠিক আছে, তাহলে 2 আর 3কে সমাধান করি। তাহলে লিখি যে এখন যদি আমরা হচ্ছে ওয়াইটাকে কাটতে চাই তাহলে 3 গুণিত 25 করব, ঠিক আছে, ও 2 গুণিত 1 করে পাই। ঠিক আছে, 25, তাহলে 25 করলে কত হয়ে যাবে, 25x প্লাস 25y। 610কে 25 দিয়ে গুণ করলে কত হবে রে, 25 1কে 25, 25-এর 5 হাতে থাকলো, 2, 6 25-এ 150, 152, 15,250, তাই না? একবার 610কে 25 দিয়ে গুণ করে দেখতো কত হয়। আর তার নিচে হচ্ছে 24x প্লাস 25y সমান সমান 15,000। যদি বিয়োগ করি তাহলে কী হবে, 25y এর সাথে 25y কেটে যাবে, x ইজ ইকুয়াল টু কত হবে, x ইজ ইকুয়াল টু ওইদিকে হবে হচ্ছে 250। তাহলে x এর মান বেরিয়ে গেল 250, অর্থাৎ জামাটার দাম হচ্ছে 250 টাকা বেরিয়ে গেল। এই মানটা 1 নঙে বসিয়ে দেব, 1 নঙে না 3 নঙে বসাবো, 3 নংটা সহজ আছে। 3 নঙে x ইকুয়াল টু 250 বসিয়ে পাই, তাহলে কত হবে, হ্যাঁ তাহলে এটা কত হবে দেখতো, 250 প্লাস y ইজ ইকুয়াল টু 610। তাহলে y ইজ ইকুয়াল টু 610 বিয়োগ হচ্ছে 250, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কত, 360। তাহলে জামাটার দাম বেরোলো হচ্ছে 250 টাকা, আর প্যান্টটার দাম বেরোলো হচ্ছে 360 টাকা। একবার দেখে নে তো। 20 নাম্বার অঙ্কটাতে বলেছে যে রবিন কাকু 3,000 টাকার চাল কিনলেন, 3,000 টাকার চাল কিনে নিয়ে তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে, 2/5 অংশ 25% লাভে এবং শতকরা কত লাভে বাকি চালটা বিক্রি করতে গেলে তার মোটের উপর 10% লাভ হবে। তাহলে মোটের উপর 10% লাভ মানে কত টাকা তাকে পেতে হবে সেটা আগে একটু আমরা হিসাব করে রেখে দিই। যে তিনি চাল কিনেছিলেন, তিনি চাল কিনেছেন 3,000 টাকার, মোটের উপর 10% লাভ করতে হলে মোটের উপর 10% লাভে চালের বিক্রয় মূল্য হবে কত টাকা, 3,000 গুণিত 1 প্লাস 10/100। বল, মোটের উপর মানে যে 3,000 টাকা চাল কিনেছে সেই 3,000 টাকাতে সে 10% লাভ করবে, ঠিক আছে? তাহলে এত টাকা,
তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে 3000 ইন্টু 110/100 টাকা। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য কেটে গেল, তাহলে 3 11 33 আর দুটো শূন্য, মানে 3300 টাকা। তার মানে লোকটা কি করেছে, 3000 টাকার চাল কিনেছে, দিয়ে সে বিক্রি করতে চাইছে হচ্ছে 3300 টাকাতে বিক্রি করতে চাইছে। এটা হচ্ছে তার লক্ষ্য, যে আমি 3000 টাকা চাল কিনেছি, এই 3000 টাকার চালটাতে আমি বিক্রি করব 3300 টাকাতে। এবার বিক্রি করার টাইমে সে কিন্তু ধাপে ধাপে বিক্রি করছে, 3 ধাপে চালগুলো বিক্রি করছে। প্রথমে বিক্রি করেছে 1/3 অংশ, পরে বিক্রি করেছে 2/5 অংশ, তারপরে বাদবাকিটা বিক্রি করেছে। তাহলে প্রথমে 1/3 অংশ মানে কত টাকার চাল সেটা একটু আমরা হিসাব করে নিই, ঠিক আছে। মোট চালের 1/3 অংশ সমান সমান, মোট চালের 1/3 অংশ সমান সমান 3000 গুণিত 1/3 টাকার চাল। মোট চাল কত টাকা, 3000 টাকার চাল, তার 1/3 অংশ মানে 3000 গুণিত 1/3 টাকার চাল, সেটা সমান সমান কত হচ্ছে দেখো, 3 দিয়ে 3000কে কেটে দিলে কত হবে, 1000, তার মানে হচ্ছে 1000 টাকার চাল, ঠিক আছে। এই 1000 টাকার চাল সে কি করেছে, বইয়ের দিকে তাকা, 1/3 অংশ চাল সে 20% ক্ষতি করে দিয়েছে। তাহলে এই চালের বিক্রয় মূল্য কত টাকা সেটা আমি বের করে নিই, ঠিক আছে। তাহলে লিখি, অতএব এই পরিমাণ চালের বা এই চালের 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান, বিক্রয় মূল্য সমান সমান 1000 ইন্টু 1 মাইনাস 20/100, যেহেতু ক্ষতি করে দিয়েছে, ঠিক আছে, টাকা, সমান সমান কত হচ্ছে 1000 ইন্টু উপরে হয়ে যাচ্ছে 80 আর নিচে হচ্ছে 100। তো যদি কাটাকাটি করি তাহলে দুটো শূন্য কেটে যাবে, দুটো শূন্য কেটে গেলে হচ্ছে কত টাকা, 800 টাকা। তাহলে এই 1000 টাকার চালটা সে কী করে দিয়েছে, 800 টাকায় বিক্রি করে দিয়েছে, মানে ক্ষতি করে দিয়েছে। প্রথম ধাপের কাজ শেষ। দ্বিতীয় ধাপে লোকটা কি করছে দেখ ভালো করে, বলছে দ্বিতীয় ধাপে 2/5 অংশ চাল বিক্রি করছে। তাহলে 2/5 অংশ চাল যদি বিক্রি করে তাহলে 2/5 অংশ মানে কতটা সেটা বের করি আবার, ঠিক আছে। লিখি আবার, মোট চালের 2/5 অংশ সমান সমান, তাহলে 3000 গুণিত 2/5 টাকার চাল। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে 5 দিয়ে 3000কে কাটলে কত হবে, 600, তাহলে সমান সমান 1200 টাকার চাল। তাহলে এটা যদি 1200 টাকার চাল হয়, এই 1200 টাকার চালে আবার বইয়ে কি করেছে দেখ, বইয়ের দিকে তাকালে দেখতে পাবি 25% লাভে বিক্রি করেছে। তাহলে এই চালের 25% লাভে 25% লাভে বিক্রয় মূল্য সমান সমান, বিক্রয় মূল্য সমান সমান কত হবে, 1200 ইন্টু 1 প্লাস 25/100 পাশে টাকা। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে দেখ, 1200 ইন্টু উপরে হয়ে যাচ্ছে 125 আর নিচে হয়ে যাচ্ছে 100 টাকা। যদি কাটাকাটি করি তাহলে পাওয়া যাবে একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, 12 আর 125 গুণ করতে হবে, তাই না। তাহলে 1200 আর 325 1500। তার মানে এই 1200 টাকার চাল বিক্রি করে সে কী করেছে, 1500 টাকা পেয়ে গেছে, ঠিক আছে। তাহলে তার লক্ষ্য ছিল হচ্ছে কত টাকা বলতো, 3000 টাকার চাল বিক্রি করে পেতে হবে 3300 টাকা, ঠিক আছে। তাহলে তার এখন পর্যন্ত কত টাকার চাল বিক্রি করা হলো আর কত টাকার চাল বিক্রি করতে বাকি আছে সেটা আমরা বের করি। তাহলে চাল বিক্রি করতে বাকি আছে সেটা লিখি, চাল বিক্রি করতে
চাল বিক্রি করতে বাকি আছে কত হবে দেখতো। সে 3000 টাকার চাল কিনেছিল, দুই ধাপে সে কত কত টাকা চাল বিক্রি করলো। প্রথম ধাপে 1000 টাকার, আর পরের ধাপে 1200 টাকার। তাহলে এত টাকার চাল বিক্রি করতে বাকি আছে, তাই না? ভালো করে ভেবে দেখ, 3000 টাকার চাল কিনেছিল, কিন্তু সেই দুই ধাপে তো প্রথম ধাপে 1000 টাকার আর দ্বিতীয় ধাপে 1200 টাকার চাল বিক্রি করছে। তাহলে সেই বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ হয়ে গেলে কত হচ্ছে, 3000 বিয়োগ 2200 টাকার চাল সমান সমান তার এখনও 800 টাকার চাল বিক্রি করতে বাকি আছে। ঠিক আছে, এই 800 টাকার চাল বিক্রি করে তাকে কত টাকা পেতে হবে সেটা হিসাব করতে হবে। তার লক্ষ্য কত টাকা পেতে হবে যেন, 3300 টাকা। প্রথম চালটা বিক্রি করেছে সে পেয়েছে 800 টাকা, আর পরের চালটা বিক্রি করে সে পেয়েছে 1500 টাকা। তাহলে এখনও টাকা পেতে হবে কত, এখনও টাকা পেতে হবে কত, 3300 টাকার চাল সে বিক্রি করবে। তার মধ্যে সে প্রথম ধাপে পেয়েছে 800 টাকা, আর দ্বিতীয় ধাপে পেয়েছে কত টাকা, 1500 টাকা। তাহলে তাকে এখনও পেতে হবে কত টাকা, এই 3300 টাকা থেকে ওই 2300 টাকা বাদ চলে গেল, সমান সমান হয়ে গেল কত, 1000 টাকা। তার মানে লোকটাকে এখন কি করতে হবে বলতো, লোকটাকে এখন হচ্ছে ও লক্ষ্য পূরণের জন্য লোকটাকে করতে হবে কি, এই যে 800 টাকার চালটা আছে, হ্যাঁ, এই যে 800 টাকার চাল আছে, এই 800 টাকার চাল বিক্রি করে তাকে এই 1000 টাকাটা পেতে হবে, তবে তার লক্ষ্যটা পূরণ হবে। বোঝা গেল? তাহলে তাকে লাভ করতে হবে কত টাকা এই চালে, বাকি চালে, সেটা দেখি। ব্যাস, তাহলে ওটাই লিখি যে বাকি চালে লাভ করতে হবে, বাকি চালে লাভের পরিমাণ সমান সমান কত হবে, 1000 বিয়োগ 800 টাকা সমান সমান হচ্ছে 200 টাকা। তাহলে এটা লাভের পরিমাণ, ঠিক আছে? তাহলে লাভের পার্সেন্টেজটা কত, অতএব লাভ সমান সমান লাভ বাই ক্রয় মূল্য, তাই না? তাহলে লাভ হচ্ছে 200 টাকা, ক্রয় মূল্য মানে সে কত টাকার চাল বিক্রি করছে, 800 টাকার। তাহলে 800টা নিচে বসবে, ইন্টু হচ্ছে কত, 100%। তাহলে এখান থেকে আমরা কি করব, 200 দিয়ে একদম 800কে কেটে দিলাম 4, আর 4 দিয়ে 100কে কেটে দিলাম 25। তার মানে তার হয়ে গেল কত, 25%। তার মানে বাকি যে চাল আছে সেই চালে তাকে 25% লাভ করতে হবে। ঠিক আছে, তারপরে লাস্ট অঙ্কটা করি, 21 নম্বর। ঠিক আছে, বলছে যে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করে। তিনি দুই ধরনের চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। মানে একটা লোক 80 টাকা দরে বিক্রি করতে গিয়ে তার 20% ক্ষতি হচ্ছে, আর 200 টাকা বিক্রি করতে গিয়ে 25% লাভ হচ্ছে। তাহলে বলছে যে এই দুই প্রকার চায়ের হচ্ছে কি অনুপাতে মিশাতে গেলে তাদের 150 টাকা দরে বিক্রি করতে গেলেও 25% লাভ হবে। ঠিক আছে, একবার অঙ্কটা সবাই মন দিয়ে পড়ে নেয়, ভালো করে দেখে নেয় সবাই অঙ্কটা একবার, লাস্ট 21 নম্বর অঙ্ক। হ্যাঁ, প্রথম প্রকার যে চায়ের কথাটা আছে, সেই প্রথম প্রকার চায়ের কি বলেছে, 80 টাকা দরে বিক্রি করতে গেলে 20% ক্ষতি হয়। তাহলে এখানে চায়ের বিক্রয় মূল্যটা 80 টাকা দেওয়া আছে, কিন্তু ক্রয় মূল্যটা দেওয়া নাই। হ্যাঁ, তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্য
পি টাকা, প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য পি টাকা, এবং দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য, দুটোই ধরে নিচ্ছি, দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য, দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য কিউ টাকা। প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য পি টাকা আর দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে কিউ টাকা। ঠিক আছে, এবার প্রশ্নানুসারে সরাসরি করি। হ্যাঁ, প্রশ্নানুসারে প্রথম প্রকার চায়ে কি হয়েছে, তার 20% ক্ষতি হয়েছে, তাই না? তাহলে প্রথম প্রকার চায়ে 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে? পি ইন্টু 1 মাইনাস 20/100। সেটাই প্রশ্নানুসারে 80-র সাথে সমান। দেখতো বিক্রয় মূল্য 80 বলেছে না? এবং তারই ডান পাশে একটু করে নেই। এবং দ্বিতীয় প্রকার চায়ে তার কি হয়? 25% লাভ হয়, তাই না? তাহলে কিউ ইন্টু 1 প্লাস 25/100, তাহলে এটা হবে তার বিক্রয় মূল্য। সেই বিক্রয় মূল্যটা বইয়ে বলেছে 200 টাকা। বল এই লাইনটা সবাই বুঝতে পেরেছিস কিনা বল? তাহলে এখান থেকে চা দুটোর ক্যালকুলেশনটা করে নিই কি হয় দেখ। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে যে পি ইন্টু উপরে হয়ে যাবে 80 আর নিচে হয়ে যাবে 100। তাহলে এখান থেকে পাবো হচ্ছে পি ইজ ইকুয়াল টু 80 ইন্টু 100, আর উপরের 80টা নিচে চলে আসবে, দিয়ে 80-র সাথে 80 কেটে গেলে অতএব পি ইজ ইকুয়াল টু 100 টাকা। তাহলে প্রথম প্রকার চায়ে তার কি হয়ে ক্রয় মূল্য কত টাকা হচ্ছে? 100 টাকা। আর দ্বিতীয় প্রকার চাটা দেখি কত হয়। এখান থেকে কিউ ইন্টু উপরে হবে 125 বাই হচ্ছে 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 200। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা কিউ ইজ ইকুয়াল টু 200 গুণিত 100 বাই হচ্ছে 125। কাটাকাটি যদি করি 25 দিয়ে কাটলে কত হবে? 5, আর 25 দিয়ে কাটলে কত হবে? 4। 4 দিয়ে যদি 200-কে কাটি কত হবে? 40। অতএব কিউ ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 160। তার মানে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। আর দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য কত টাকা? 160 টাকা। ঠিক আছে, এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার? মানে চায়ের কেনা দাম না জানলে তো অঙ্ক করা যাবে না, সেই জন্য আগে আমরা হিসাব করে দুই প্রকার চায়ের কেনা দামগুলো অর্থাৎ ক্রয় মূল্যগুলো বের করে নিলাম। ঠিক আছে, এবার আমাকে বলছে যে কোন প্রকার চায়ের সাথে কোন প্রকার চা কতটা করে মিশাতে হবে যাতে করে ওই মানে শর্তটা পূরণ হবে। ঠিক আছে, তাহলে দেখি একটু আমরা লিখে নিই। অতএব প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য, অতএব প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। এটা কিন্তু প্রতি কেজি চায়ের। হ্যাঁ, আর দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য সমান সমান 160 টাকা। এবার আমাকে বলেছে কোন চায়ের সাথে কোনটা, মানে দুই ধরনের চা কি অনুপাতে মেশাতে হবে। তাহলে আমি ধরে নিই যে ধরি প্রথম প্রকার x কেজি চায়ের সঙ্গে প্রথম প্রকার x কেজি চায়ের সঙ্গে প্রথম প্রকার x কেজি চায়ের সঙ্গে ঠিক আছে, x কেজি চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকার y কেজি চা মেশাতে হবে। তাহলে মোট চায়ের পরিমাণ কত হচ্ছে? মোট চায়ের পরিমাণ কত হচ্ছে বল? x প্লাস ওয়াই কেজি
মোট চায়ের পরিমাণ কত হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই কেজি। আচ্ছা, এই পরিমাণ চায়ের কেনা দামটা ক্রয় মূল্যটা কত হচ্ছে ভালো করে খেয়াল করে দেখতো। প্রথম প্রকার চা তার 1 কেজির দাম 100 টাকা, তাহলে এক্স কেজির দাম কত হবে 100 এক্স টাকা। আর দ্বিতীয় প্রকার চা তার 1 কেজির দাম বের করেছি কত 160 টাকা, তাহলে ওয়াই কেজির দাম কত হবে 160 ওয়াই টাকা। তাহলে এই দুই প্রকার চায়ের মোট ক্রয় মূল্য কত হবে, ওই দুটোকে যোগ করে দিতে হবে। অতএব মিশ্রিত চায়ের মোট ক্রয় মূল্য, মিশ্রিত চায়ের মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য সমান সমান হচ্ছে কত 100 এক্স প্লাস 160 ওয়াই টাকা, তাই না? তাহলে মিশ্রিত চায়ের মোট ক্রয় মূল্য হচ্ছে 100 এক্স প্লাস 160 ওয়াই টাকা। বোঝা গেল? এটা আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। বলছে এই চাটাতে আবার সে 25% লাভ করছে। দেখ, মিশ্রিত চায়ে আবার সে কী করছে 25% লাভ করছে। তাহলে 25% লাভে এর বিক্রয় মূল্য কত হবে একটু বের করি। 25% লাভে মিশ্রিত চায়ের বিক্রয় মূল্য, আচ্ছা ঠিক আছে, মিশ্রিত চায়ের বিক্রয় মূল্য দেখ সামনে বসে ক্রয় মূল্য, তো এখানে ক্রয় মূল্যটা হচ্ছে এরকম 160 এক্স প্লাস 160 ওয়াই, এটা হচ্ছে আমাদের 100 এক্স প্লাস 160 ওয়াই, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে এটা ইন্টু 1 প্লাস 25/100, তাই না? 25% লাভ যে, তাহলে 1 প্লাস 25/100 হবে না? তাহলে এই ক্যালকুলেশনটা একটু করি আমরা। কত হচ্ছে দেখ, বাইরে যেমন হচ্ছে কত কমন যাবে দেখ তো, 20 কমন যাবে না? বাইরে 20 কমন যাবে না? 100 এক্স প্লাস 160 ওয়াইয়ের মধ্যে থেকে 20 কমন গেলে কত থাকবে 5 এক্স প্লাস 8 ওয়াই ইন্টু লসাগু হচ্ছে 125, 100 হবে আর উপরে হবে 125। 20 দিয়ে একদম হচ্ছে 100কে কেটে দিলাম, তাহলে কত হবে দেখতে 5 হবে। 20 দিয়ে 100কে কেটে দিলাম 5 হবে, সেই 5 দিয়ে উপরের 125কে কেটে দিলাম কত হবে 25 হবে। তাহলে কত পাওয়া গেল 25 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 5x প্লাস 8y, ব্যাস এটা হচ্ছে বিক্রয় মূল্য। আবার ফের ওই মিশ্রিত চায়ের 1 কেজির বিক্রয় মূল্য কত দিয়েছে দেখতো 150 টাকা, বইয়ের দিকে টাকা 150 টাকা দিয়েছে 1 কেজির বিক্রয় মূল্য। তাহলে প্রশ্নানুসারে কি হবে 25 ইন্টু 5x প্লাস 8y ইজ ইকুয়াল টু 150 ইন্টু এক্স প্লাস ওয়াই। 150টা কি 1 কেজির দাম, কিন্তু মোটমাট মিশ্রিত চা কত এক্স প্লাস ওয়াই কেজি, তাহলে ওটা হবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখতো, গুণ যদি করে দিই তাহলে 5 25-এ 125x প্লাস 8 25-এ 200y ইজ ইকুয়াল টু 150x প্লাস 150y। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কত 125, ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে আসছি, হ্যাঁ, তাহলে 200y মাইনাস 150y ইজ ইকুয়াল টু 150x মাইনাস 125
এক্স। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত, 50y ইজ ইকুয়াল টু 25x। তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই সমান সমান কত, এক্স বাই ওয়াই সমান সমান 50/25, কাটাকাটি করলে হচ্ছে 2/1, অতএব এক্স ইস টু ওয়াই সমান সমান কত, 2:1। তার মানে কত অনুপাতে মিশাতে হবে চা দুটোকে, 2:1 অনুপাতে মিশাতে হবে। ঠিক আছে।